বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের মিয়ানমার লাগোয়া গুরুত্বপূর্ণ জেলা ও পর্যটন নগরী কক্সবাজার। মাঝে মধ্যেই অস্থির হয়ে ওঠা সীমান্ত, কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থী, পর্যটন শিল্পের বিকাশ, চোরাচালান রোধ ও সমুদ্র উপকূলের নিরাপত্তা বিবেচনায় স্থানীয়ভাবে সেনাবাহিনীর শক্তিশালী উপস্থিতি গুরুত্বপূর্ণ। এর লক্ষ্যকে সামনে রেখে 10 পদাতিক ডিভিশন ও কক্সবাজারের সদর দপ্তর হিসেবে গড়ে তোলা হচ্ছে রামু সেনানিবাসকে। মহান ভাষা আন্দোলনের মাসে সম্প্রতি সেনানিবাসে গিয়ে কাজের অগ্রগতি দেখেন সেনাবাহিনী প্রধান। তিনি সেখানে সেনাবাহিনীর কুচকাওয়াজ দেখার পাশাপাশি সালাম নেন। পরে 7টি ইউনিটের পতাকা উত্তোলন করেন। এখানে পাহাড়, জঙ্গল, বনভূমি শুধু ছিল। মাত্র 2 বছর পর এই নবগঠিত গ্যারিসন নয়নাভিরাম সবুজ শ্যামল রূপে পরিণত হয়েছে। সুদূর প্রসারী নগর পরিকল্পনার আলোকে প্রাকৃতিক শোভাকে নষ্ট না করে পরিবেশ বান্ধব একটি সেনানিবাস গঠনের জন্য আমি এই ডিভিশনের জিওসি সহ সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। সুদূর প্রসারী নগর পরিকল্পনার আলোকে গড়ে তোলা সেনানিবাসে উপস্থিত সবাইকে প্রশিক্ষণের মাধ্যমে সুশৃঙ্খল, দক্ষ ও যোগ্য সেনা সদস্য হিসেবে গড়ে ওঠার পাশাপাশি দেশ সেবায় সবসময় প্রস্তুত থাকার নির্দেশ দেন সেনাপ্রধান। ইতিমধ্যেই সিলেটে 17 পদাতিক ডিভিশন এবং রামুতে 10 পদাতিক ডিভিশন এবং পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের নিরাপত্তা ও তদারকির জন্য একটি কম্পোজিট ব্রিগেড প্রতিষ্ঠা করা হয়েছে। দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থেকে আভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে।